দেখো, আমি তোমার জন্য সেজে গুজে কতক্ষণ অপেক্ষা করি, কিন্তু তুমি ঠিকঠাক ভাবে ফোনটাই ধরো না। সব সময় তোমাকে ফোন দিই, একটু চাল চেলে আমার কাছে আসতে পারো না? তুমি তো আসতেই চাও না। আরে এত কেন ব্যস্ত দেখাও তুমি? সব সময় কো ব্যস্ত আছি ব্যস্ত আছি। দেখো, ভালোবাসায় কিন্তু ব্যস্ত থাকা চলবে না, সবসময় আমার কথা মনে করবা, ঠিক আছে? হুম, তাই তো তোমাকে আমি এত ভালোবাসি, আর সব সময় তোমাকে আমি মিস করি। তুমি কিন্তু কালকে থেকে আসবে, তাড়াতাড়ি আসবে, বেশি কিন্তু দেরি করে আসবে না, মনে থাকবে তো? ওকে, ভালো থেকো। টাটা। বাই। বড় ভাই একটু দাঁড়ান। কি কিছু বলবা? কিছু বলবো বলতে আমরা একই এলাকায় থাকি, কথাটা যে কিভাবে বলবো। আরে বলো না, কি বলবা, কোনো অসুবিধা নাই। আপনারা সারাদিন ব্যবসা বাণিজ্য করেন, কি মনে করেন? ইদানিং আমি দেখতেছি যে আপনার বাসায় অচেনা একজন আসা যাওয়া করতেছে। আর এটা কি বলছো তুমি? আমার বাসায় অচেনা লোক একজন আসা যাওয়া করে? তোমার নিজের চোখে দেখছো? ভাই একই এলাকায় থাকি, একটু আধটু চোখে তো পড়েই। তো এটা কিভাবে বিশ্বাস করি? আপনার কাছে কোনো প্রমাণ আছে? যদি আপনি ডকুমেন্ট চান তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি এখন না, পরবর্তীতে আপনার কাছ থেকে ওই ডকুমেন্টটা আমি নিয়ে নিব, ঠিক আছে? আচ্ছা, আপনি যাইতে পারেন। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লা 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 লা। তুমি আসছো? হ্যাঁ, আমি তো চলে আসলাম। কিন্তু তুমি কোনো কথা বলতেছো না, আমার সাথে কোনো ইয়া করতেছো না, এরকম মাস্কি করো কেন আমার সাথে? এই, তোমার কি মন খারাপ নাকি? আশ্চর্য, আমার মন খারাপ থাকবে কেন? না, এই যে আসার পর থেকে দেখতেছি তোমার চেহারাটা কেমন মলিন মলিন লাগতেছে, মানে কিরকম একটা দেখা যাচ্ছে। এই সব কথা রাখো তো তুমি। তুমি আজকে আমার সাথে এসে কথা বললা না কেন, আর মুখটা অন্ধকার করে রুমের ভিতরে ঢুকলা কেন, সেটা বলো। শুনো, ব্যবসার কাজে অনেক সময় অনেক লোকের সাথে চলাফেরা করা লাগে, হয়তো ব্যবসার পরিপ্রেক্ষিতে মানুষের সাথে মন মেজাজ একটু খারাপ শোনো, হতেই পারে। তোমার পাল্টি পাল্টি কথা আমি এই যে বিয়ে করছো হাতে শুনতেছি, কিন্তু আজকে তোমাকে আমি সাপ সাপ একটা কথা বলে দিব, তোমার সংসার আমি করব না। কি? হ্যাঁ, তোমার সংসার আমি করব না মানে করব না। ও, সংসার করবা কেন? কারণ তোমার তো অন্য নাগর আছে, এই রঙ্গলীলা করতে পারো। মুখ সামলে কথা বলবা, না গো থাকবে না কে থাকবে? তুমি ঠিকভাবে কি আমাকে স্ত্রীর মর্যাদা দিতে পারো? তুমি কি আমাকে ভালোবাসা দিতে পারো, সুখ শান্তি দিতে পারো? বলো। না, তা ঠিক আছে, তোমাকে আমি সুখ শান্তি, আদর যত্ন, স্নেহ, মায়া, মমতা কোনো কিছু দিতে পারি না। কারণ আমরা হয়েছি তো, তোমরা হয়েছে অবলা নারী, আর আমরা হয়েছি পুরুষ। তাই আমরা তো বিভিন্ন কাজের ক্ষেত্রে অনেক জায়গায় যাইতে হয়। তোমাকে কিন্তু আমার প্রথম থেকেই পছন্দ হচ্ছিল না, যে একটা বুড়া মানুষের সাথে আমার বাবা মাকে বিয়ে দিতেছে। আর তোমাকে আমি বিয়ে করছি ভালোবাসা পাওয়ার জন্য, তোমার এই প্রাচুর্য অর্থ সম্পদ দেখে বিয়ে করে নেই। আমার বাবা মায়ের লোভ ছিল বিদায় তোমার মতো বুড়ার সাথে আমার বিয়ে দিছে। তোমার সাথে কি আমার যায়? তাও আমি সব মেনে নিছি তোমার মুখের দিকে তাকিয়ে, যে সংসারটা করে খাবো। কিন্তু লাস্ট পর্যন্ত তুমি আমাকে স্ত্রীর মর্যাদা টুকু দিতে পারতেছো না। আমার এই জীবনে কি একটা মেয়ে যদি একটা স্বামীর ভালোবাসা না পায়, তার জীবনটা কিন্তু ব্যর্থ, তখন কিন্তু সে খারাপ পথে চলে যায়। আজকে সাফ সাফ বলে দিচ্ছি, আমি তোমার সংসার করবো না, তুমি আমাকে ডিভোর্স দাও, না হলে না হয়। ও, আমাকে তো ভালো লাগেই না, এখন তো সময় শেষ হয়ে গেছে। আর আমাকে ভালো লাগবেই কেন? কারণ তোমার তো বাহিরের নাগর আছে, গড় এসে রঙ্গলীলা করতে পারো, আর আমার তো এখন দরকার নাই। আর তুমি কি জানি বলছিলা যে তোমার বাবার পছন্দে দিছে? আরে তোমার বাবার পছন্দে বিয়ে দিছে কিসের জন্য জানো? টাকার জন্য। টাকার জন্য তোমার বাবা আমার কাছে বিয়ে দিছে। আর এখন তো সময় শেষ হয়ে গেছে না, এখন বাইর থেকে নাগরান্য বড় রঙ্গলীলা করতেছ, তাই না? আজকে সাফ সাফ বলে দিলাম, তোমার সাথে আমি সংসার করবো না, করবো না মানে করবো না। ঠিকভাবে বইয়ের ভালোবাসা দিতে পারো না, আবার সংসার করতে চাও। আসলে আমার বাবা মায়ের দোষ দেবো, আমার বাবা মায়ের বুড়ার সাথে আমার বিয়ে দিল কেন? প্রথম থেকে আমার মত ছিল না যে বুড়াকে বিয়ে করবো না। আসলে আমার বাবা মার লোভী, এই বাড়িঘর দেখছে তো, টাকা করে দেখছে তো,
এই বুড়ার সঙ্গে আমার বিয়ে দিছে। আর তুই বুড়া শোন, তোর সাথে আমি সংসার করবো না, ডিভোর্স দিব। দেখো আমি কিন্তু তোমার সংসার আর করবো না, আমার বাবার বাসা আমি চলে যাবো। আচ্ছা ঠিক আছে, তোমার যদি সংসার করার ইচ্ছা না থাকে আমার কোনো আপত্তি নাই, তুমি এখান থেকে তুমি যাইতে পারো। আমাদের আপত্তি আছে ভাই। আজকে এই, আমার বাসা চলে যাবো। তুমি একটু আগে না তুমি আমার ঘর থেকে বের হয়ে গেছো। আমাদের আপত্তি আছে, আমাদের কিছু কথা বলার আছে, আমাদের কিছু কথা আছে। তোমাদের কথা আছে? এই তুমি না একটু আগে আমার বাসা থেকে বের হয়ে গেছো, আবারও তুমি আমার বাসায় আইছো। শোনেন, আপনারা যে বিষয়ে কথা বলছেন এটা কিন্তু ঠিক না। কোনটা ঠিক না কোনটা ঠিক এটা আমারটা আমি ভালো রকম বুঝতে পারি। না না, সবই শুনেছি আমরা। আপনি ভাবিকে যা বলছেন তা কিন্তু আপনি ঠিক বলতেছেন না। ঠিক বলতেছি না মানে? আপনার কোথাও ভুল হচ্ছে। এই তোমরা চুপ করবা। আপনার ভুল ভাঙানোর জন্যই আজকে এখানে আমি আমার ওয়াইফকে নিয়ে এখানে আসছি। ও তোমার ওয়াইফ? হ্যাঁ, আর এই ওয়াইফ তো আমার ঘরে আইসা আমার ওয়াইফের সাথে তুমি রঙ্গলীলা করো। এই এই তুমি কি তোমার স্বামীকে তুমি সামলিয়ে রাখতে পারো না? সামলায় রাখতে পারি। আপনি ভুল ধারণা নিয়ে বসে আছেন। একটা ছেলে একটা মেয়ে বসে কথা বলতে পারে, সেটা নিয়ে আপনি তো এইভাবে মাথা নাক গলানো না উচিত। আপনি সারাদিন বাসায় থাকেন না, সে একটা মেয়ে মানুষ থাকে, সে আমার সাথে বসে গল্প করতে পারে, আমার স্বামীর সাথে কথা বলতে পারে, এটা স্বাভাবিক বিষয়, আপনাকে বুঝতে হবে। ভাইয়া এটুক সেন্স কি আপনার নাই? বুঝতে হবে না? আপনি তো বয়স যথেষ্ট হয়েছে, আমার থেকে বড় আপনি। আপনি দেখেন ও বাসায় কিভাবে থাকে। ভাইয়া, আমি আপনার ওয়াইফের সাথে বসে একটু কথা বলছি, এজন্য আপনার কষ্ট লাগছে। আর একটা নারী সারাদিন আপনার অপেক্ষায় পথ-চায় থাকে, আপনাকে ফোন করে, আপনার একটু ভালোবাসা চায়, ওর কষ্ট লাগে না? বুঝাও, ভালো করে বুঝাও ওরে। বুড়া আসলে- হয়েছে, বয়স হয়েছে, বুঝে না। এই যে ও আপনাকে বুড়া বলে না, এটা ওর মনের কথা না, এটা আপনাকে খেপানোর জন্য বলে। কেন বলে জানেন? আপনি যেন ওর ভালোবাসাটার মূল্য দেন। আপনি তো ব্যবসায়িক মানুষ, কাজে ব্যস্ত থাকেন, আমরাও বুঝি, কিন্তু আমাদের একটাই কথা। সব যাক থাক ভাই, আপনাকে আমি একটা কথা বলতেছি। আপনি যদি আপনার বউরে ভালোবাসা না দিতে পারেন, আপনার বউকে আপনার ঘরে সংসার করবে, চলে যাবে না? এই বুড়াটাকে ভালো করে বুঝান। এই তো ওনার সাথে আমি এখানে কেন আসছি? ওনার মধ্যে আমার আন্তরিকতার যথেষ্ট পরিমাণ আছে, কারণ সে আমাকে বুঝে, সেজন্য সে একটা সমস্যা সমাধান করতে আসছে, আমি সাথে আসছি। না হয় কি আসতাম? আপনার বুঝতে হবে যে পরিবার যেরকম আপনার সমান, স্ত্রী ওরকম সমান, আপনার কাজটা ওরকম এরা সমান। ঠিক করে বুঝাও। এর তো কান দিয়ে কথা দেয়, ওখানে বের হয়। আরো হয় না। লাগতেছে। স্বর্ণের গয়না দিলে হয় না, 10 টাকার একটা ইমিটেশনে নাক ফুলায় না, সামনে ধরলে মন খুশি হয়ে যায় মেয়েদের। আমরা হচ্ছে সেই মেয়ে। শোনো, ও, ভালো করে শোনো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটা কি করছো তোমরা? যে কিনো একটা প্ল্যান করিয়া আমাকে ফাঁসিয়েছো, তাই না? ও এখন কি বোঝানোর বুঝতে জন্য পারছি। এটা করা হয়েছে। শোনো লক্ষ্মীটি, হ্যাঁ। আর কখনো লক্ষ্মীটি, এরকম লক্ষ্মীটি বলবা না। ভুল করবো না, বুঝছো? এখন তো সারাক্ষণ তোমার পিছে আমি সময় দেব। তোমার কত কথা শুনবো? এই বিয়ে করছে এতে, আমি এটা করবো, আমি ওটা করবো, কাজের সময় তো কিছু নেই। ঠিক আছে, এই যে ভাইয়া, এই যে ভাবি, প্ল্যানটা করছি শুধু একটু বোঝানোর। শোনো, সবসময় তো আমাকে ভুল বুঝেই গেলে, কিন্তু ভালোবাসাটা তো তুমি বুঝলা না। দেখো, আমি ভাইয়া আর ভাবির সাথে প্ল্যান করছি তোমাকে বোঝানোর জন্য, যাতে তুমি আমাকে অনেক ভালোবাসো। আচ্ছা ঠিক আছে লক্ষ্মীটি, এখন থেকে সারাক্ষণ তোমার পিছে আমি গুড়গুড় গুড়গুড় করে তোমার সঙ্গে দিন কাটাবো আর আমি খাওয়াইবো। আমি সেটাই দেখবো। আচ্ছা চলো ঠিক এখন আছে, ভালোবাসা করি। ওকে। বসো।